হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা ৪৯তম বিসিএসে আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। আমাদের প্রশ্নে দেওয়া আছে পি কিউ আর ত্রিভুজের কিউ কোণ সমান 90 ডিগ্রি এবং পি কোণ ইজ ইকুয়াল টু 2r হলে নিচের কোণটি সঠিক। পি আর ইজ ইকুয়াল টু 2 কিউ আর, পি কিউ ইজ ইকুয়াল টু 2 পি আর, পি আর ইজ ইকুয়াল টু 2 পি কিউ নাকি কিউ আর ইজ ইকুয়াল টু 2 পি কিউ। চলুন তাহলে শুরু করি। আমরা প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করে নিব। যেহেতু একটি কোণ 90 ডিগ্রি, তাহলে আমাদের অবশ্যই এটি সমকোণী ত্রিভুজ হবে। তো সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এবং বাকি দুটি কোণ মিলে 90 ডিগ্রি হবে। যেহেতু আমাদের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, সুতরাং একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটি মিলে 90 ডিগ্রি হলে একটি 60 ডিগ্রি হবে আর একটি 30 ডিগ্রি হবে। যেহেতু আমাদের পি হচ্ছে আর এর দ্বিগুণ, তাই আমাদের পি 60 ডিগ্রি হলে আর হবে 30 ডিগ্রি। তাহলে আমরা আর 30 ডিগ্রি ধরে সাইন বসাই। আমরা জানি সাইন ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, আমরা সংক্ষেপে লতি দিয়ে মনে রাখতে পারি। কস ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, সংক্ষেপে ভূতি। ট্যান ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, সংক্ষেপে লঘু। সাইন 30 ডিগ্রির মান হাফ। একই রকমভাবে আমাদের কস 60 ডিগ্রির মান হাফ। কস 30 ডিগ্রির মান √3/2, সাইন 60 ডিগ্রির মান √3/2। ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√3, tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3। তাইলে আমরা সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, যেহেতু আমাদের লম্ব হবে পি কিউ এবং অতিভুজ হবে পি আর, তাহলে পি কিউ ডিভাইডেড বাই পি আর। সাইন 30 ডিগ্রি মান হাফ, পি কিউ ডিভাইডেড বাই পি আর। তাহলে পি আর ইজ ইকুয়াল টু 2 পি কিউ। পি আর দিয়ে 1কে গুণ দিলাম, পি কিউ দিয়ে 2কে গুণ দিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার গ, পি আর ইজ ইকুয়াল টু 2 পি কিউ। এতটুকু আমাদের গেল। কিন্তু আমাদের তো মাথায় আসতে পারে শুধু সাইন দিয়ে কেন করব, আমরা চাইলে কস দিয়েও প্রশ্নটি সমাধান করতে পারি। চলুন তাইলে কস দিয়ে করে দেখি। তাহলে কস 30 ডিগ্রি, আমরা আবার আর এর মান 30 ডিগ্রি ধরেই করছি। কস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কিউ আর ডিভাইডেড বাই পি আর। যেহেতু আমাদের কস সমান ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে আমাদের কিউ আর অতিভুজ হচ্ছে পি আর। তাহলে কিউ আর ইজ ইকুয়াল কিউ আর ডিভাইডেড বাই পি আর। তাহলে কস 30 ডিগ্রি মান √3/2, কিউ আর ডিভাইডেড বাই পি আর। তাহলে 2 কিউ আর সমান √3 পি কিউ, যা এখানে কোথাও আনসারে নেই, সুতরাং আমাদের এটা আনসার হবে না। এখন আমরা পি কে ধরে করব, তাহলে পি ইজ ইকুয়াল টু আমরা জানি 60 ডিগ্রি। তাহলে আমরা যদি পি কে যদি কোণ ধরি, তাহলে তখন আমাদের ভূমি হবে পি কিউ আর লম্ব হবে কিউ আর। ভূমি পি কিউ, লম্ব কিউ আর। তাহলে পি 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি সমান কি হবে? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে আমাদের কত? কিউ আর লম্ব, এবং আমাদের অতিভুজ হচ্ছে পি আর। তাহলে কিউ আর ডিভাইড বাই পি আর, আমরা দেখছি √3/2 কিউ আর ডিভাইড বাই পি আর। যেহেতু এটাও আমাদের ঠিক এটার মতোই, তাই আমাদের এটাও আনসার হবে না। এবার cos 60 ডিগ্রি, আমরা জানি cos 60 ডিগ্রি সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ দিয়ে করতে হবে। তাহলে ভূমি কত? পি কিউ আর অতিভুজ পি আর। তাহলে পি কিউ ডিভাইড বাই পি আর, হাফ পি আর ইজ ইকুয়াল টু 2 পি কিউ। তাহলে আমাদের এটাও আনসার যদি আমরা cos 60 ডিগ্রি ধরে করে থাকি। আমাদের পরীক্ষার হলে আমরা সহজভাবে বুঝতে পারবো। দেখুন, আমাদের সাইন 30 ডিগ্রির মানও হাফ আর cos 60 ডিগ্রির মানও হাফ। এখন আপনারা খেয়াল করুন, অপশনের মধ্যে সব 2 এবং 1, 2 এবং 1, 2 এবং 1, অর্থাৎ আমরা এই হাফ যেগুলোতে আছে আমরা ওইগুলো দিয়ে সমাধান করার চেষ্টা করব। যেহেতু আমাদের একদম কাছাকাছি জিনিস হচ্ছে সাইন 30 ডিগ্রি দিয়ে করা, এই জন্যই আমরা প্রথমে সাইন 30 ডিগ্রি দিয়ে করব, দেখবো আমাদের আনসার চলে আসবে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।